আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর সাথে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা অনেকে তো মিষ্টি কুমড়োর রান্না করে খেয়েছেন। এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে মিষ্টি কুমড়োগুলো এইরকম বড় বড় সাইজের করে কেটে নিতে হবে, খুব বেশি ছোটো করবেন না, এভাবে কেটে নেবেন। মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে আমি তৈরি করব। ডিমটা সাইডে রেখে দিলাম। এইবার আমি গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কুমড়া দেওয়ার পরে তেলটা কিন্তু চিটকাবে না, তাই প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা আবারও দিব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এইবার মিষ্টি কুমড়াগুলোকে গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে খেতে ভালো লাগবে রেসিপিটা। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিষ্টি কুমড়োগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কুমড়োগুলো 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন, এই রকম করে আপনারা ভেজে নেবেন। এইবার আমি মিষ্টি কুমড়োগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ কুমড়োগুলো একটা প্লেটে রেখে দিলাম। এইবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি 2 টুকরা করে, এভাবে আমি কয়েক টুকরা করে কেটে নিয়েছি। এইবার তেজপাতাকে একটু ভেজে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিলাম।
এইবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আর তেল দিচ্ছি না, কুমড়োতে যে তেল দিয়ে ভেজে নিয়েছি, রান্নার পরে কিন্তু কুমড়ো থেকে তেল ছাড়বে, সেই জন্য আর তেল দেওয়ার কোনো দরকার নেই। আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সময় নিয়ে। দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে কুমড়োতে ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য অল্প করে লবণটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দিবেন। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরা গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ দিব, তাই অল্প করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খাবেন সেইভাবে দিবেন। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দিবেন। খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে। আমি মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে 2টো বা 3টো ডিম দিয়েও দিতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দেওয়ার কারণে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন ডিমটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলোকে আমি হালকা করে এরকম করে ভেজে নিচ্ছি। এরপর আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি ডিমটাকে এরকম ছোটো ছোটো ঝুরি করে এরকম করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে। আমি কুমড়োটাকে এরকম করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু পানি দিয়ে কুমড়োগুলোকে কষিয়ে নেবেন।
আপনারা তো মিষ্টি কুমড়ো অনেক রেসিপি খেয়েছেন, এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। দেখুন মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি সামান্য একটু পানি দিয়ে এভাবে মিষ্টি কুমড়োগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, আর এখানে 4টার মতো দিয়ে দিলাম ফালি করে কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। মাঝে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে একটু পানি আছে, এই জন্য পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। কুমড়োতে কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে 2 মিনিটের মতো রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে নিয়ে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু খুবই মজার হয়, ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।